আপনি মনে বড় আশা নিয়ে এই সাতক্ষীরা তালা থানাতে সব থেকে কি চাষ হয় বলেন তো দেখি? মাছ চাষ হয়, ঠিক না ঠিক? আপনি মাছটাকে আপনি পুকুরে ফেললেন, কিন্তু এই মাছ কোনো রকম ভাবে বড় হচ্ছে না। আপনি যথেষ্ট পরিমাণ খানা দিচ্ছেন, এরপরও এ খাবারের গুরুত্ব তার কাজে লাগে। হঠাৎ করে আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই মাছ দিয়ে আমার সফলতা অর্জন করা যাবে। আর জোরে বলেন যাবে। মনে মনে সিদ্ধান্ত নিলেন এবার ছেড়েছি রুই মাছ, এরপরে ছাড়া লাগবে বাংলা মাছ। বাংলা বোঝেন? মানে যত প্রকার নিরামিষ মাছ আছে এবার ছাড়া লাগবে। কথা ঠিক নেবে ঠিক? কারণ আপনার চিন্তা আপনাকে সফলতা ওখান থেকে পাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন বান্দা জিনদেরকে আমি আল্লাহ বানিয়েছি, এরা যখন নাফরমানি শুরু করে দিল, বলেন তো দেখি ওই পুকুর কি খালি রাখা যাবে? জান্নাত কি খালি রাখা যাবে? আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিলেন যেইভাবেই হোক জান্নাত পরিপূর্ণ করা লাগবে। আর এই কারণে আমি খলিফা নামক এই মানুষকে দুনিয়াতে বানাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দা বলতেছেন, ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি খলিফা নামক এই মানুষগুলিকে বানাতে চাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন আমরাই তো যথেষ্ট, খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার প্রত্যেকটা কাজে আমরাই যথেষ্ট। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মানে এখানে ফেরেশতারা চাচ্ছে না যে আর একজন আসুক। টের পেয়েছেন আপনি? ফেরেশতারা যখন এই অভিযোগ আল্লাহর কাছে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নী নিশ্চয় আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন হে ফেরেশতারা আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষ নামক এই খলিফাকে আমি আল্লাহ বানাবো, এতে কোনো সন্দেহ নেই। জবান খুলে সাতক্ষীরাবাসী একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ততে বোঝা গেল এই মানুষ নামক খলিফাকে পাঠিয়েছেন মনে হয় এমনি। এর উদ্দেশ্য হচ্ছে আমি এইটাই আপনাকে বোঝাতে চাচ্ছি, এই মানুষ নামক খলিফাকে এই কারণেই আল্লাহ পাঠিয়েছেন। এক নম্বর টার্গেট হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে। দুই নম্বর কারণ হলো জান্নাতের খরিদ্দার হওয়া লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। মারহাবা। সর্বপ্রথম একটাই তোমাকে দিতে হবে কোরবানি, সর্বপ্রথম একটাই তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক না বেঠি? তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য ক্ষণস্থায়ী না চিরস্থায়ী?
চিরস্থায়ী? আরো জোরে বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, বোঝা গেল তাহলে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে এমনি পাঠাই নাই। উদ্দেশ্য এক নম্বর, টার্গেট নেওয়া লাগবে জান্নাত। কথা বলেন ঠিক না বেঠি? এবার বলেন তো দেখি, জান্নাত পেলে খুশি হবেন কে? বলেন বলেন, জান্নাত পেলে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? জাহান্নাম যখন আপনি পেয়ে যাবেন খুশি হবেন, তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? তাহলে বোঝা গেল আমরা শয়তানের পক্ষের লোক না, আমরা ডাইরেক্ট ওই আল্লাহর বান্দা, যিনি আমাদেরকে নিঃস্বার্থকভাবে ভালোবাসে, আমাদেরকে রেখে ওই আল্লাহ কোনোদিন পলায়ন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আমাদের আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমরা যাকে না দেখে অন্তর থেকে বিশ্বাসী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, যারা আমাকে না দেখে ঈমান আনয়ন করেছে তারা সব থেকে প্রকৃত ঈমানদার হচ্ছে তারা। আর যাদের ভিতরে মন মাননিত আছে, যাদের ভিতরে একটু চিন্তা চেতনা অন্যরকম, আল্লাহ পাক বলেন ওদের ঈমানটা দুর্বল। ওদের ঈমান পাকাপুক্ত হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে সিজদায় পড়ে আমি আল্লাহর জন্য কাঁদা লাগবে। ঈমানটাকে পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। তাহলে ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, ঈমানের পথে যদি মরণ তোমরা চাও তাহলে আয়াতটাকে ফলো করা লাগবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এবং আখিরাতে দামি তারা যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ময়দানে দামি কারা? যারা দিনে রাতে 5 ওয়াক্ত বিড়ি খায় আর আল্লাহর নামে জিকির বাদ দিয়ে ভণ্ডর নামে জিকির করে ওরা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর ময়দানে সব থেকে দামি তারা যারা আমি আল্লাহর গোলামি করে এবং অবসর টাইমে তারা মনে রাখে আমি গোপনে যেটা করি না কেন সেটা আল্লাহ স্বয়ং দেখতেছে। আমানুত্তাকুল্লাহ, মনে প্রাণে সে আমাকে বিশ্বাস করে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি?